আপনারা সবাই জানেন, আপনারা সবাই কুষ্টিয়া জেলা বিএনপির যারা নিবেদিত প্রাণ আছেন সবাই বিএনপিকে ভালোবাসেন। আপামর জনসাধারণ সবাই বলে বিএনপির ভিতর ঐক্য দরকার, নিচের থেকে উপর পর্যন্ত বলে আপনারা মিলেমিশে রাজনীতি করেন। কুষ্টিয়ার 4টে আসনই বিএনপি। পৌর বিএনপি যখন জেলা বিএনপি ঘোষণা দিল, আমাদের এই ঘোষণায় অংশগ্রহণ করার ইচ্ছা ছিল না, যেহেতু শুরু থেকেই তারা কারচুপি করে আসছে। সার্চ কমিটি করেছে তাদের নিয়ন্ত্রণে, আমেরিকার দোসরদের দিয়ে যে 71 সদস্যের কমিটি করা হয়েছে সেগুলোর ভিতর যেখানে আমাদের কর্মীরা ছিল তাদেরকে নাম দেওয়া হয়েছে। তারপরেও এত প্রতিকূল অবস্থার পরেও দলের ভালোর জন্য, যেহেতু আগামীতে নির্বাচন আছে, সেই দলের চিন্তা করে আমি যে সবাই চাচ্ছে দলে একটা উন্নত গড়ে উঠুক, আমি জাকির সরকার এবং কুতুবুদ্দিন আমার কাছে প্রস্তাব পাঠাই, সেই প্রস্তাব আমি গ্রহণ করি। তারা আমাকে অনুরোধ করে যে এই নির্বাচনে অংশগ্রহণ করলে তারা কোনো কারচুপি করবে না, তারা নিরপেক্ষ থাকবে। কিন্তু 27 তারিখের যে নির্বাচন হলো, আমি কি বলবো আপনারাই বলেন এর ফল কি হয়েছে। নির্বাচনের ফলে আমি হারে নাই, আমাকে হারাই দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, উনি জেলা বিএনপির সদস্য সচিব, উনি তো নির্বাচন কমিশনার না, কিন্তু উনি নির্বাচন ঘোষণা কিভাবে করলেন, উনি নির্বাচন গণনা কিভাবে করলেন। থাকবে না, থাকবে না। আমার যেসব পোলিং এজেন্ট ছিল তাদেরকে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বের করে দিয়েছে। আর এই কারচুপি করার জন্য সে এই সিদ্ধান্ত নিয়েছিল, সে ঘোষণা করে দিয়েছে খাতার পক্ষে। আজকে সকালে আমরা প্রেস কনফারেন্স করছিলাম, তখন সংবাদ আসলো সরকারি কলেজের ভিতরে এক ব্যাগ সিলমারা ব্যালট পাওয়া গেছে চেয়ারে। তাহলে আপনারাই বলেন আমি কি হেরেছি? আমাকে হারানো হয়েছে। প্রিয় ভাইরা, আমি কেন্দ্রীয় বিএনপির কাছে অনুরোধ করছি, আমার নেতা দেশ নায়ক আগামী দিনের প্রধানমন্ত্রী, তার কাছে আমাদের কুষ্টিয়াবাসীর আবেদন, আপনি অবিলম্বে এখানে একটা তদন্ত কমিটি করে জাকির সরকার এবং কুতুবুদ্দিন বিএনপির যে ধ্বংস করার নির্লজ্জা করছে, এই মুহূর্তে যদি তাদেরকে এই কমিটি থেকে বাদ দেওয়া না, আগামী দিনে কুষ্টিয়ার যে বিএনপির ঘাঁটি বলে পরিচিত, এই কুষ্টিয়ায় একটা সিটও আমরা পাবো না। করতে হবে কুতুব জাকির কমিটি। গতকালকে আমরা এই অফিসে এসেছিলাম, আপনারা জানেন, পূর্ণ গণনার জন্য। গণনা করে একটা বুথে পাওয়া গেল 4 ভোট বেড়ে গেল চেয়ারের পক্ষে। তারপরে যখন নির্বাচন কমিশনারকে বললাম ব্যালট পেপার কোথায়, চেয়ার ব্যালট পেপার খুঁজে পাই না, উনি বই কোথায়, বই খুঁজে পাই না। উনি বলছে কুতুবুদ্দিনের কাছে আমি দিয়ে দিয়েছি। প্রধান নির্বাচন কমিশনার কুতুবুদ্দিন এই নির্বাচনের কেউ না, কেন সে দেবে?
তারপরে এই অফিসের বাথরুমের উপর থেকে বলসার থেকে অরক্ষিত অবস্থায় কত বড় একটা আমানতদারি একটা নির্বাচনের ফল তার কাছে দেওয়া হয়েছে, তাদের ভিতর থেকে সেই ব্যালট পেপার বের করে নিয়ে আসছে। সেই প্রমাণও আমাদের কাছে আছে। চোর 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 আরেকটা কথা আপনাদের কাছে আমার বার্তা, প্রিয় সাংবাদিক ভাইরা, জাকির সরকার জেলা বিএনপির সদস্য যে প্রধান নির্বাচন কমিশনার কিভাবে হলো, তার সাথে আমার প্রথম থেকেই একটা ঝামেলা আছে। সে কিভাবে গণনা করে ঘোষণা দিল, আপনারা এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখলাম। যে কারচুপির মাধ্যমে গণনা না করে সে রেজাল্ট ফল ঘোষণা করে দিয়েছে। এই জন্য প্রিয় ভাইরা, আমি 21টা ওয়ার্ডের আমার যারা প্রিয় ভাই বোন যারা আমাকে ভোট দিয়েছেন, আমি হারি নাই। এই মিডিয়ার উদ্দেশ্যে তাদের কাছে আমি বলতে চাই, আপনাদের প্রার্থী হারে নাই। কাজল ভাই এগিয়ে চলো, কুষ্টিয়াবাসী তোমার সাথে। কাজল ভাইয়ের ভয় না, রাজপথ ছাড়ি না, তাদের মধ্যে আমি কৃতজ্ঞতা, সারা জীবন কৃতজ্ঞতা থাকবো। যেভাবে আমাকে সাপোর্ট করেছে, আমার কুষ্টিয়াতে 13 জন আমাদের ভাই নিহত হয়েছে এই ভোটের অধিকার ফিরে পাওয়ার আন্দোলনে। আর 5 তারিখের পর একটা ভালো সময় এসেছে, আমরা এখনো ক্ষমতায় যাইনি। আগামীতে নির্বাচন হলে ইনশাল্লাহ আমরা ক্ষমতায় যাব। সামান্য একটা নির্বাচন দেখেন, কুষ্টিয়া পৌর বিএনপির আমি সভাপতি প্রার্থী হয়েছিলাম, কিন্তু কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব শুরু থেকেই আমাকে পছন্দ করে না। জেলা বিএনপির যে 31 সদস্য কমিটি হয়েছিল, সেখানেও আমাকে রাখে নাই। আমি বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলাম। আমার যে মাঠ ছিল, আমার যে ফিল্ড ছিল, সবাই জানে, প্রত্যেকটা নেতা কর্মী জানে আমি অন্তত 200-300 ভোটে জিতবো। সেখানে আমাকে 120 ভোটে হারানো হয়েছে। এটা পুরো মানে পরিকল্পিত, এটা আমি বুঝতে পারছি। আমার প্রতীক ছিল মহিমার্কা। ব্যালট পেপারের যে ইয়াগুলা কাগজগুলা সব এখানে পাওয়া গিয়েছে। এই বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। দেখেন সাংবাদিক